আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা বাস্তব সংখ্যা ও অসমতা তোমার সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে? এখানে এ, প্রথম চ্যাপ্টারের মধ্যে দেখা যায় তোমার ম্যাথ কিন্তু অনেক কম, বাট এখানে বেসিক কিন্তু অনেক, ঠিক আছে? অনেকগুলো জিনিস তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তো আমি পর্যায়ক্রমে তোমার এই 5টা ক্লাসে সবগুলো বেসিক সহ সব ম্যাথ কিন্তু 5টা ক্লাসের মধ্যে নিয়ে আসছি, তোমরা ক্লাসগুলো দেখে নিবা। আচ্ছা, আজকে টাইপ 1 প্রথম ক্লাসে আমরা যেই টপিকটা আজকে আমরা করব সেটা হচ্ছে তোমার, খেয়াল করো, ঊর্ধ্বসীমা সেট, সুপ্রিমাম, ঠিক আছে? আমরা এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক, সাধারণত এই টপিকগুলো বুঝতে কিন্তু সমস্যা হয়। দেখো তাহলে ফার্স্টে ঊর্ধ্বসীমাটা আমরা যেটা করব, তো এগুলো বের করার জন্য তাহলে আমি একটা সেট নেই তোমাদের জন্য। আমি একটা সেট নিব, এস একটা সেট আমি নিব, দেখো এস এস একটা সেট নিচ্ছি আমি। তো খেয়াল করো, এক্স হচ্ছে এই সেটের এলিমেন্ট এক্স। তো এক্স হচ্ছে নরমালি আমি কোথা থেকে নিব, দেখো বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে? বিলংস টু রিয়েল নাম্বার। তো এই যে সাজডেড, তো কিভাবে পাবো সেটা মনে করো, 2 থেকে দেন 7 মনে করলাম। খেয়াল করো, একটা সেট, তো এই সেটের এলিমেন্ট হচ্ছে নরমালি এক্স, এক্স বিলংস টু আর বাস্তব সংখ্যা থেকে নিতে হয়, দেন 2 থেকে 7। এখন আচ্ছা, তোমরা কি বলতে পারবা আসলে এখানে 2 থেকে 7 এখানে কয়টা এলিমেন্ট আছে? তাহলে কত, 2 3 4 5 6 7, 6টা? না, রং। এটা সঠিকটা হচ্ছে নরমালি বাস্তব সংখ্যাতে মনে করো ফর এক্সাম্পল 2 থেকে 3, 2 থেকে 3 এর মধ্যে এত বেশি সংখ্যা তুমি পাবা, এত বেশি সংখ্যা তুমি পাবা। তো আমরা যে লাইফ টাইম, সারা পৃথিবীর সব মানুষ যদি আমি স্রেফ 2 থেকে 3 মাঝখানের সংখ্যাগুলো যদি আমরা গণনা করি, তাহলে আমাদের বয়স শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, বাট আমার গণনাটা শেষ হবে না, এত বেশি। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, কেমন? তাহলে দেখো, সেই জন্য এই যে বাস্তব সংখ্যার সেটগুলো নরমালি হচ্ছে তুমি স্পেসিফিক ভাবে মানে তালিকা পদ্ধতিতে লেখা যায় না কখনো, ঠিক আছে? কারণ এখানে তোমার তোমার আনলিমিটেড নাম্বার থাকে, সেই জন্য। আচ্ছা, এই একটা সেট নিলাম, দেখে আসো এই সেটের রেফারেন্স আমি এগুলো বের করব। ঊর্ধ্বসীমা, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে যেটা করতে যাব সেটা হচ্ছে, আমি একটা এখানে আচ্ছা, এই যে খেয়াল করো, আমি একটা সংখ্যা রেখা আঁকবো এখানে, দেখো একটা সংখ্যা রেখা আঁকবো। আচ্ছা, আমি ফার্স্ট এখানে নিলাম মনে করো 0, দেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে? দেন এখানে দেখো, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 1 2, এইভাবে আমি এখানে 7 পর্যন্ত নিলাম। খেয়াল করো, তো আমার মূলত যেটা বিষয় সেটা হচ্ছে এখানে তোমার 2 থেকে 7, ওকে? এখানে আমরা ইকুয়াল সাইনটা সহ দিছি, এটাকে আমরা বলবো, তো 2 ইজ লেস দেন অর ইকুয়াল, x এর ভ্যালু হচ্ছে 2 থেকে বড় অথবা সমান, ঠিক আছে? দেন 7 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে? তাহলে খেয়াল করো যে এটা আসলে 7 থেকে বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে আসবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত আসবে, এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বাম বাম দিকে যাবে, ওকে? তাহলে ঊর্ধ্বসীমা। আচ্ছা, তো ঊর্ধ্বসীমাটা হচ্ছে নরমালি আমরা সহজভাবে বোঝার জন্য বলবো, এই যে এটার ঊর্ধ্বসীমা হচ্ছে মূলত 7, ঊর্ধ্বসীমা হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, এখন ঊর্ধ্বসীমার সেটটা কি? তাহলে আমরা এখানে জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো ঊর্ধ্বসীমাটা আমরা পাচ্ছি এখানে, ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, ঊর্ধ্বসীমার সেট এটা একটু বুঝার আছে, দেখো ঊর্ধ্বসীমার সেট,
আচ্ছা খেয়াল করো তো এখানে যে এই এখানে এখানে দেখো তো এই যে যতগুলো নাম্বার আছে এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখানে আরেকটা নাম্বার নেই, মনে করো এই যে এখানে 8 নিব, এখানে আমি দেখো 8 তারপরে 9, ঠিক না? দেখো তাহলে এখানে আমি 8 9 এই যে নাম্বারগুলো নিচ্ছি দেখো তো, তাহলে যে বাস্তব সংখ্যার মধ্যে দেখো 7 থেকে বড় অসীম সংখ্যক নাম্বার আছে, কিন্তু অসীম সংখ্যক নাম্বার আছে। তাহলে এখানে তোমার ঊর্ধ্বসীমা সেট হচ্ছে, তোমার দেখো ঊর্ধ্বসীমা সেট হচ্ছে 7 থেকে শুরু করে 7 থেকে বড় যতগুলো সংখ্যা আছে, যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলো নিয়ে যে সেটটা পাবা সেটাকে আমরা বলবো ঊর্ধ্বসীমা সেট। তাহলে সেখানে সেটটা আমরা এভাবেই লিখবো, দেখো যে ফার্স্ট আমি সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, x belongs to রিয়েল নাম্বার, তারপর হচ্ছে এখানে দেখো কি লিখবা যে x এর মান 7 এর সমান বা 7 থেকে বড়, ঠিক আছে। অর্থাৎ একটা সেটের ঊর্ধ্বসীমার সেটটা তৈরি হয় ওই সেটের সবচেয়ে বড় যেটা থাকবে, যেটা ঊর্ধ্বসীমা থাকবে, ঊর্ধ্বসীমা থেকে শুরু করে তার থেকে বড় যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত থাকবে, ইনফিনিটি পর্যন্ত তুমি সেটাকে লিখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ঊর্ধ্বসীমার সেট। আচ্ছা এখন যেটা মেইন যে বিষয়টা সুপ্রিমাম, এই যে সুপ্রিমাম খেয়াল করো, এইটা সুপ্রিমামটা হচ্ছে নরমালি সুপ্রিমাম, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে বলবো, দেখো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ঠিক আছে, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। ভালো করে খেয়াল করো সুপ্রিমামটা জিনিসটা কিভাবে তুমি করবা। লঘিষ্ঠ আবার ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ মানে ছোটটা, ঊর্ধ্বসীমা তার মানে ঊর্ধ্বসীমার মধ্যে অর্থাৎ বড়দের মধ্যে ছোটটা, ঠিক আছে। মনে করো তোমার 5টা বড় ভাই আছে, 5টা বড় ভাই আছে, ওই 5টা বড় ভাইদের মধ্যে যে সবচেয়ে ছোট, মনে করো তোমার কাছে 5 জন বড় ভাই আছে, বড় ভাই বোন আছে, এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে কি লঘিষ্ঠ বড় ভাই, ঠিক আছে। তাহলে সেটা বোঝাচ্ছে এখানে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আমার ঊর্ধ্বসীমার সেট কিন্তু এটা দেখো, ঊর্ধ্বসীমার সেট হাজার লক্ষ কোটি 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 কোটি, ঠিক আছে। তোমার ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে, 7 এর সমান 7 থেকে বড়। তাহলে বলো তোমার এই সেটের ঊর্ধ্বসীমার সেট মানে বড় ভাইদের সেট, বড় ভাইদের সেট হচ্ছে 7 থেকে শুরু করে বড়গুলো অসীম পর্যন্ত। তাহলে সব বড়দের মধ্যে ছোটটাকে 7 থেকে শুরু করে যে ইনফিনিটি পর্যন্ত, তাহলে সব বড়দের মধ্যে ছোট হচ্ছে কত 7, সব বড়দের মধ্যে ছোটটা হচ্ছে কি 7, সেজন্য তুমি সুপ্রিমাম। তো এটাকে আমরা এইভাবে লিখবো যে একটা এই যে এই সেট এস ইউ পি সুপ্রিমাম, তো সংক্ষেপে লিখবো সুপ্রিমাম অফ এস, এই যে এস সেটের সুপ্রিমাম হচ্ছে কত 7। অর্থাৎ আইডিয়াটা একটু বুঝতে জটিল বাট ম্যাথ করতে কিন্তু ইজি। তাহলে সাধারণত দেখো ব্যতিক্রম ছাড়া তোমার ঊর্ধ্বসীমাটাই হবে কি সুপ্রিমাম, ঠিক আছে। দেন ঊর্ধ্বসীমা সেট হচ্ছে একটা সেটের যেটা সবচেয়ে বড় এলিমেন্ট থাকবে, ওই এলিমেন্ট থেকে শুরু করে কি হবে ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা এটা একটা গেল। এখন তারপরেরটাতে আমরা যাচ্ছি, দেখো নিম্ন সীমা। আমি সেম এক্সাম্পলটা নেই, আমি সেম এক্সাম্পলটা নিব যে s ইকুয়াল একটু যে এক্সাম্পল লিখলাম x বিলংস টু রিয়েল নাম্বার, তো x এর এলিমেন্টটা 2 থেকে 7 দিচ্ছি আমি, এই যে 2 থেকে 7। তো নিম্ন সীমা হচ্ছে নরমালি দেখো নিম্ন সীমা হচ্ছে অর্থাৎ ওই সেটের সবচেয়ে বড় সবচেয়ে ছোট ইয়া পাবা 2 থেকে 7, তাহলে 2টাই হচ্ছে এখানে কি নিম্ন সীমা। তাহলে এখানে নিম্ন সীমা, তাহলে s এর নিম্ন সীমা, s এর নিম্ন সীমা হচ্ছে কত 2। তারপর তুমি লিখতে পারো নিম্ন সীমা সেট, নিম্ন সীমার সেটটা কি পাবা। তাহলে জিনিসটাকে তাহলে একটা কাজ করতে হবে, আমাকে একটা এখানে সংখ্যা রেখা আমাকে এঁকে নিতে হবে। আমি তাহলে একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি আগেরটার মতোই,
আচ্ছা দেখো সংখ্যা রেখাটা আমি এখানে তাহলে 0 1 তাহলে 1 থেকে 7 2 3 4 5 6 7 ঠিক আছে, এটা 2 নিলাম, তারপরে -1 নিলাম, -2 নিলাম, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ওকে খেয়াল করো এখানে দেখো তাহলে নিম্ন সীমা সেট হচ্ছে নরমালি দেখো যে 2 আছে না, 2 থেকে ছোটটা, 2 থেকে ছোট যতগুলো উপাদান আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার এই যে 2 আছে, এই যে 2 থেকে শুরু করো, এই যে দেখো 2 থেকে এই যে একদম অসীম পর্যন্ত এই সবগুলো, তাহলে নিম্ন সীমা সেট আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, দেন x বিলংস টু আমি রিয়েল নাম্বার লিখব। তো এটা নিম্ন সীমা সেটে কি কি থাকতে x এর ভ্যালু 2 এর সমান বা 2 থেকে ছোট, 2 এর সমান অথবা 2 থেকে ছোট, এটা হচ্ছে আমার নিম্ন সীমা সেট। আচ্ছা তাহলে ইনফিমাম খেয়াল করো, তাহলে এখানে ইনফিমাম হচ্ছে তোমার ইনফিমাম, তো গরিষ্ঠ নিম্ন সীমা, এটা যদি আমি তাহলে কি হয় জানো, গ্রেটেস্ট দেখো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, খেয়াল করো তো ইনফিমাম তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে হচ্ছে গরিষ্ঠ মানে বড়, নিম্ন সীমা, তাহলে দেখো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে যেটা বড়, আমি যদি বলি একটু যে ভাইদের এক্সাম্পল দিয়েছিলাম, তোমার 5 জন ভাই আছে, তুমি সবচেয়ে বড়, তোমার 5 জন ভাই বোন আছে, তো ওই যে তাহলে সবাই ছোট না, তাহলে ছোটদের মধ্যে সবচেয়ে বড়টা, ভালো করে খেয়াল করো, এর আগে একটা সুপ্রিমাম ছিল, সুপ্রিমাম যে বড়দের মধ্যে সবচেয়ে ছোট, এটা একটা ব্যাখ্যাও আছে, কারণ হচ্ছে তুমি যেমন ইনফিনিটি, বড় মানে ইনফিনিটি পর্যন্ত, বাট ইনফিনিটি তো কখনোই তুমি বের করা সম্ভব না, ইনফিনিটি পর্যন্ত যাওয়া তো সম্ভব না, ঠিক আছে, তাহলে যেটা বের করতে পারবা সেটাই তোমাকে আসলে বের করতে হয়, বড়দের মধ্যে ছোটটা নিতে হয়, আর এখানে ছোটদের মধ্যে বড়টা, কারণ ছোটটা হচ্ছে ছোট হতে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে, সেটা বলছিলাম, তোমার 5 জন ভাই বোন আছে, সবাই ছোট, তো ওই ছোটদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই নিতে হবে, তাহলে আসো এখানে হচ্ছে তোমার 2 থেকে কমতে কমতে দেখো 1 0 -1 -2, এর ভিতরে আবার এখানে দশমিক সংখ্যাগুলোও আছে, সেগুলো তো বলতেছি না নরমালি, এই যে সব ছোটদের মধ্যে, সব ছোট ভাইদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 2, সবচেয়ে বড় হচ্ছে, তাহলে সুতরাং আমি লিখবো এখানে দেখো ইনফিমাম অফ s ইকুয়াল টু হচ্ছে কত হবে এখানে, ইনফিমাম হবে তোমার কত, এখানে 2 হবে, ঠিক আছে, যেমন এখানে আমরা কি পেয়েছিলাম দেখো, এটাতে লিখে সুপ্রিমাম অফ s পেয়েছিলাম কত 7, তারপরে এখানে ইনফিমাম যেটা পাচ্ছি সেটা হচ্ছে নরমালি 2 পাচ্ছি এখানে, নরমালি যেটা বললাম সেটা হচ্ছে আইডিয়াটা একটু সমস্যা, বাট বের করাটা ইজি, সাধারণত সবচেয়ে বড় এলিমেন্টটাকে তুমি বলবা ব্যতিক্রম ছাড়া, আবার সুপ্রিমাম সবচেয়ে ছোটটা, এটা ইনফিমাম, তারপরে হচ্ছে তো ব্যতিক্রম ছাড়া, তো সুপ্রিমাম নরমালি সুপ্রিমামটা হবে কি কত ঊর্ধ্বসীমা, আর ইনফিমামটাকে নিম্ন সীমাও বলবা, তারপরে হচ্ছে ঊর্ধ্বসীমা সেট হচ্ছে 7 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, আর নিম্ন সীমা সেট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 2 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে 2 থেকে ছোটগুলো, ঠিক আছে, আশা করি বুঝছি। এখন আমরা এই দুইটা বিষয় নিয়ে আমরা সে এক্সাম্পল তোমাদের সামনে করব, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা এখানে আমরা এখন যেটা বিষয় পাচ্ছি দেখো, সেটা হচ্ছে এই যে একটা সেট আমার দেওয়া আছে, দেখো জিনিসটা তোমরা এখনই পারবা, যেহেতু বেসিকটা তোমরা বুঝে গেছো,
ফার্স্টে হচ্ছে আমাকে এখানে কি বলেছে ঊর্ধ্বসীমা, দেখো আমরা একটা একটা করি। ঊর্ধ্বসীমা, তো ঊর্ধ্বসীমা কত? 5। গুড। আচ্ছা, তারপরে দেখো এখানে নিম্ন সীমা সেট নির্ণয় করতে বলেছে। ঊর্ধ্বসীমা 5, তাহলে নিম্ন সীমা সেট বের করতে বলেছে। নিম্ন সীমা বলে, দেখো নিম্ন সীমা সেট নির্ণয় করো। তাহলে নিম্ন সীমা হচ্ছে নরমালি 2 থেকে শুরু হবে, খেয়াল করো। তো আমি সেটা একটা তোমাদের জন্য একটা সংখ্যা রেখা আমি এঁকে দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে তোমার এই যে 2 থেকে 5, তাহলে দেখো 0 1 2 3 4 5, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার দেখো 1 2 3 4 5, ঠিক আছে। দেন 2 থেকে 5, তাহলে 2 থেকে 5, তাহলে আসলে জিনিসটা দেখো। তো নিম্ন সীমা সেট হচ্ছে 2 থেকে ছোটগুলা, তাহলে 2 1 -1 এবং এখানে আস্তে আস্তে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে আসো আমরা লিখবো, সুতরাং ফার্স্টে লিখবো দেখো a এর ঊর্ধ্বসীমা, এর ঊর্ধ্বসীমা হচ্ছে কত? অনলি 5। তারপরে a এর নিম্ন সীমা সেট, এর নিম্ন সীমা সেট তুমি কি পাচ্ছ বলো? নিম্ন সীমা সেট হচ্ছে 2 থেকে শুরু করে 2 এর ছোটগুলা মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো সেটগুলোকে নরমালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, x বিলংস টু r such that, তবে x এর ভ্যালুটা 2 এর সমান বা 2 থেকে ছোট, এই যেভাবে লিখতে হবে, ঠিক আছে। সুপ্রিমাম ও ইনফিমাম অনেক ইজি, তাহলে আমরা লিখবো সুপ্রিমাম, সুপ্রিমাম অফ a সংক্ষেপে এভাবে লিখবো। তো সাধারণত ব্যতিক্রম ছাড়া কি বলেছিলাম, সুপ্রিমাম অফ a হচ্ছে ঊর্ধ্বসীমাটা সবচেয়ে বড়টাই সুপ্রিমাম, সবচেয়ে বড়টাই সুপ্রিমাম, আর ইনফিমাম হচ্ছে সবচেয়ে ছোটটা। ইনফিমাম হবে কত? ইনফিমাম হবে 2। ক্লিয়ার? আচ্ছা, আমরা তো আরো एग्जांपल করব ইনশাআল্লাহ, যাতে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখো, তো এই যে আমাদের বি সেটটা দেওয়া আছে, দেখো তো বি সেটটাতে একটু সমস্যা কি জানো, এটা এই যে অসমতা দেওয়া আছে, যেমন এর আগেরটা কিন্তু डायरेक्टली দেওয়া ছিল যে 2 থেকে 5, ঠিক আছে। তাহলে এটাকে অসমতাটাকে সমাধান করতে হবে ফার্স্টে, সমাধান করে তারপর তোমাকে এই কাজটা অতিরিক্ত করতে হবে। ফার্স্টে ঊর্ধ্ব সীমা বের করতে হবে, তারপরে নিম্ন সীমা সেট, সুপ্রিমাম ইনফিমাম সবগুলো সেম আসলে। ওই যে ফার্স্টে এই কাজটাই হচ্ছে আমার মেইন। দেখো তাহলে এটা একটা ব্যাপার আছে, কিন্তু কিভাবে বের করবা আমি শর্টকাটটা তোমাদেরকে বলবো। তো এটা সমাধান করাগুলো আরেকটা টাইপের আমার ক্লাস আছে, কিভাবে করতে হয় অনেক জটিল ম্যাথগুলো, সেখানে আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তবে এখানে আমরা একটু শর্টকাট জিনিসটা করব। তাহলে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমি একটুখানি নিব তোমার একটা সংখ্যা রেখা, নরমালি এঁকে দিতে হবে। দেখো একটা সংখ্যা রেখা এঁকে ফেলবো। তাহলে ফার্স্টে মূল বিন্দুটা দাও, তারপরে এখানে দেখো আমার জিনিসটা দেখো, এই যে দুইটা তুমি এখানে কি পাচ্ছ, দুইটা উৎপাদক পাচ্ছ, এখানে দুইটা রাশি পাচ্ছ। তাহলে দুইটাকে তুমি আলাদা জিরো কনসিডার করো, তাহলে জিরো কনসিডার করলে x এর মান কত পাচ্ছ? -1। তারপরে হচ্ছে এই যে x - 3 = 0 কনসিডার করলে তাহলে x এর মান কত? 3, ঠিক আছে। তো নরমালি -1টা তো এদিকে হবে, এই যে -1টা বাম দিকে, -1টা এটা নিলাম আমি, 3টাকে এই পাশে নিলাম, ঠিক আছে। 3টাকে এই পাশে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি জিরোটাকে বাদ দিয়ে দিব বোঝার স্বার্থে, যেন জিনিসটা ভালোভাবে বুঝতে পারি আমরা। এই যে দেখো জিরোটাকে বাদ দিয়ে দিলাম, ওকে। এখন দেখো এটা হচ্ছে তোমার -ইনফিনিটি আর এটা হচ্ছে +ইনফিনিটি। আচ্ছা, এই এখানে আমরা তিনটা এলাকা পেয়ে যাচ্ছি, এই যে একটা, এই দুইটা, এই তিনটা। তাহলে এই এলাকাটা হচ্ছে তোমার দেখো -1 থেকে ছোট এলাকা, -1 থেকে ছোটটা। তাহলে এখানে লিখবো দেখো x এর মান less than -1,
তার মানে -1 থেকে ছোট। আর এটা হচ্ছে দেখো -1 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। তাহলে x এর মান -1 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। আর এটা কত? 3 থেকে বড়। x এর মান 3 থেকে বড়। দেখো বুঝছো কিনা? ফার্স্টে এভাবে x এর মানগুলা বের করে নিবা, তারপরে সংখ্যা রেখাতে বসাবা, তিনটা এলাকা পাবা, তিনটা এলাকাকে এইভাবে এক্সপ্লেইন করবা, এটা এরকম, এটা এরকম, ওটা এরকম। ওকে, তারপর আমরা যেটা করবো এখন দেখো, এখন আমার সমাধানটা পেয়ে গেছি। খেয়াল করো, এখানে জাস্ট এই টাইপের ম্যাথ, শুধু সমাধান করা, ঠিক আছে? কিছু ম্যাথস আছে ওগুলো আমরা ডিটেইলসে করব, এটা শর্টকাটে করতেছি। এখন দেখো টেকনিকটা। আচ্ছা, মূলত তোমার অ্যানসারটা পেয়ে গেছো। যদি এখানে এই জায়গাতে দেখো, এটাকে ফোকাস করো, যদি তোমার লেস দেন হয়, লেস দেন হলে অ্যানসার হয় কিন্তু মাঝখানেরটা। যদি এখানে গ্রেটার দেন থাকতো, বড় চিহ্নটা থাকতো, তখন আমি নিতাম এটা অথবা এটা নিতাম। তাহলে ফার্স্টে এইভাবে সাজাবা, সাজানোর পরে লেস দেন থাকলে অ্যানসার হবে কোনটা? মাঝখানেরটাই হবে। তাহলে সেটাই, তাহলে সুতরাং আমি এখান থেকে লিখবো বি সেটটাকে বর্ণনা করে লিখতেছি x সাজেস্টেড, x তোমার কোথা থেকে নিতে হবে? বাস্তব সংখ্যা থেকে নিলাম, কমা, তাহলে তার সমাধানটা হচ্ছে -1 থেকে 3 পর্যন্ত, -1 থেকে 3 পর্যন্ত। এখন তার সমস্যা নাই। তো তোমরাই বলো, ঊর্ধ্বসীমা কি হবে? 3। নিম্ন সীমা কি হবে? -1। যেমন এর আগের ম্যাথটাতে আমরা কিন্তু ইকুয়াল সাইন সহ দিয়েছিলাম, কোনো সমস্যা নাই, ইকুয়াল থাকুক না থাকুক। এই যে সবচেয়ে বড়টা হবে তোমার ঊর্ধ্বসীমা, এটা হবে নিম্ন সীমা। এরপরে বলেছে নিম্ন সীমা সেট, বলেছে নিম্ন সীমা সেট হবে তোমার -1 এর সমান বা তার থেকে ছোটগুলা, ঠিক আছে? তারপরে তোমরা বলো সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম হবে 3 আর ইনফিমাম হবে -1, ঠিক আছে? তাহলে আমি জিনিসটা একটু লিখবো, সেটা দেখো। সুতরাং আমরা লিখব বি এর ঊর্ধ্বসীমা হচ্ছে 3, তারপরে নিম্ন সীমা সেট বি এর নিম্ন সীমা সেট। তা মনে রাখবা, সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে লিখতে হয়। তো x belongs to r, রিয়েল নাম্বার। তো নিম্ন সীমা সেট হচ্ছে -1 এর সমান অথবা তার ছোটগুলা। তাহলে জিনিস এভাবে লিখতে হবে, এই যে -1 এর সমান অথবা তার থেকে ছোটগুলা, এই যে এটাই, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব এখানে দেখো, আচ্ছা ইনফিমাম, তাহলে ফার্স্ট সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ বি টা বের করব আমরা। সুপ্রিমাম অফ বি কি বলেছিলাম? সুপ্রিমাম বি হচ্ছে 3। তারপর ইনফিমাম অফ বি বলেছিলাম কত? -1। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝছি। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় অনেকবার আসছে এই টাইপের ম্যাথগুলো। আচ্ছা, তারপরটা দেখি আমরা। আচ্ছা, তাহলে এইখানেও সেম জিনিসটা দেখো, আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে তোমার এই আমার সেটটা দেখো, এস সেটটা, দেন ঊর্ধ্বসীমা, তারপরে নিম্ন সীমা সেট, সেম জিনিসটা আমি এখানে বলেছি। তাহলে ফার্স্টে দেখো এস টাকে আমি একটু বর্ণনা করে লিখতে হবে। দেখো এক্স, তো এক্স ইকুয়াল টু কিন্তু 1/n। তো তাহলে n টা আসলে কি কোথা থেকে নিতে হবে? n টা নিতে হবে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। দেখো, তাহলে এটাকে আমি বর্ণনা করব। খেয়াল করো, ফার্স্টে তুমি স্বাভাবিক সংখ্যা মূলত 1 থেকে শুরু হয়, তাহলে ফার্স্টে যখন তুমি 1 বসাবে এখানে, তো 1/1 মানে 1, 2 বসালে হাফ, তারপরে 3 বসালে 1/3, 1/4, এইভাবে যেতে থাকবে। খেয়াল করো, এখানে একটা ব্যাপার আছে কিন্তু, দেখো এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমি জিনিসটা আমি যেমন এখানে
যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে এরকম অসমতা দিয়ে নাই, ডিরেক্ট এখানে তোমার তালিকা পদ্ধতিতে সেটটা দেওয়া আছে কমা দিয়ে দিয়ে। তাহলে এবার এখানে তুমি কিভাবে করবা? তো আমি এমনি নরমালি বলে দিচ্ছি। এখানে দেখো তোমার, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দেখো n এর মানটা যখন অনেক বড় হবে, কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা কিন্তু তোমার অসীম সেট, সে বড় হতে হতে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অনেক বড় হতে। তাহলে খেয়াল করো, এই যে দেখো, এই যে তুমি যখন এখানে অনেক বড় বড় হবে, ঠিক আছে, অনেক বড় হবে, তো 1/ইনফিনিটি নরমালি 0 হয়। 1 কে তুমি যখন অনেক বড় সংখ্যা দিয়ে, অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করবে, জিনিসটা হচ্ছে অনেকটা লিমিটের মতো। তো n টেন্ডস টু যখন ইনফিনিটি হয়, তখন এই যে দেখো 1/n, 1/n টা আসলে 0 এর দিকে ধাবিত হয়, তখন 1/n সমান 0ই পাবা। তার মানে তোমাকে বুঝতে হবে এখানকার লাস্টের এলিমেন্টটা কিন্তু 0, লাস্টেরটা কত? 0। তাহলে তোমরা পেয়ে গেছো, তাহলে এটার ইনফিমাম হচ্ছে 0 আর সুপ্রিমাম হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আসো এরপরে ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা হচ্ছে 1, ঊর্ধ্বসীমা কত? 1। তারপরে নিম্ন সীমার সেট কত? নিম্ন সীমার সেট হচ্ছে তোমার 0। তাহলে আমি এখানে একটা কাজ করতে হবে, দেখো আমি এখানে একটা সংখ্যা রেখা তোমাদের জন্য এঁকে দিচ্ছি। তো দেখো একটা সংখ্যা রেখা আমি তোমাদের জন্য এঁকে দিচ্ছি, না একটু বুঝতে সমস্যা হবে। তাহলে প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আমার দরকার 1 দরকার, 0 আর 1 দরকার আমার, এই দুইটা লিখলাম স্রেফ, 0 আর 1। তাহলে দেখি আসো এখানে যেটা করব, ফার্স্টে ঊর্ধ্বসীমা, সুতরাং s এর ঊর্ধ্বসীমা, s এর ঊর্ধ্বসীমা হচ্ছে 1। তারপরে হচ্ছে নিম্ন সীমার সেট, নিম্ন সীমার সেট, তাহলে সেটটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, s belongs to r। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে সেটের মধ্যে তোমার n থাকুক, z থাকুক, যাই থাকুক, বাট এই যে ঊর্ধ্বসীমার সেট, নিম্ন সীমার সেট, এই সেটগুলোতে অবশ্যই কিন্তু তোমার বাস্তব সংখ্যা ব্যবহার করতে হবে। কি মাথায় রাখবা, কারণ এটা 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 হচ্ছে মূলত সংখ্যা রেখার সাথে রিলেটেড। এটাকে বলা হয় তোমার নাম্বার লাইন, অর্থাৎ বাস্তব সংখ্যার রেখা। ওকে, তাহলে এখানে দেখো নিম্ন সীমা হচ্ছে, তাহলে এটা 0 হচ্ছে তার ঊর্ধ্বসীমা হচ্ছে 1, নিম্ন সীমা 0। তাহলে 0 থেকে ছোটগুলো হবে, 0 থেকে ছোটগুলো হবে। তাহলে এইভাবে লিখো, x এর মান 0 এর সমান বা 0 থেকে ছোট, এইটাই হচ্ছে তোমার নিম্ন সীমার সেট। সুপ্রিমাম, তাহলে সুতরাং সুপ্রিমাম অফ s, s সেটের সুপ্রিমাম হচ্ছে কত? সবচেয়ে বড় কোনটা? 1। তারপর ইনফিমাম কোনটা? ইনফিমাম অফ s ইকুয়াল টু কত হবে? 0 হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝছি। দেন পরেরটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখবো, তোমরা এটা বাসায় ট্রাই করবা, তোমরা এটা বাসায় ট্রাই করতে হবে। এই যে দেখো, তো নরমালি আমি তোমাদেরকে বি সেট একটু দেখাই, বিষয়টা দেখো। বি সেটটা নরমালি পাবা x সাবস্টেট x ইকুয়াল 1 মাইনাস 1/n, এটা আগেরটার মতোই। দেখো তুমি ফার্স্টে যখন n এর ভ্যালু 1 দিবা, তো 1 থেকে 1 গেলে 0, ঠিক আছে। তারপরে তুমি 2 দাও, এখানে 2 নাও, তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ হবে, এই যে। তারপরে তুমি 3 দাও, এখানে 3 ব্যবহার করো, 3, তাহলে 1 মাইনাস 1/3, তাহলে কি হবে এখানে? 2/3, 2/3। তারপরে তুমি এখানে 4 দাও, তাহলে 1 মাইনাস 1/4, তাহলে হবে 3/4। আচ্ছা, এখানে দেখো, তাহলে যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে, তখন এইটার মানটা কি হবে? তাহলে 1/ইনফিনিটি মানে 0, তখন কিন্তু 1ই হবে আলটিমেট। তাহলে আলটিমেট এটার গন্তব্য কিন্তু 1, এটা কিন্তু আলটিমেট 1 এর দিকেই যাচ্ছে, 1টাই তার লাস্ট এলিমেন্ট। তাহলে এখানে দেখেন, এটা সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে 1, তাহলে সুপ্রিমাম 1। তারপর ইনফিমাম হচ্ছে কত? 0, ঠিক আছে।
তারপরে নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা তো ওগুলো বুঝতেছে। তারপরে দেখো ঊর্ধ্ব সীমা হচ্ছে 1, নিম্ন সীমা সেট হচ্ছে 0 এর সমান বা 0 থেকে ছোটগুলা। ওকে, আচ্ছা তাহলে দেখো সুপ্রিমাম ইনফিমাম থেকে পরীক্ষায় অবশ্যই একটা কমন পাবা, এমসিকিউ তো আসবেই, একদম 100% একটা এমসিকিউ অবশ্যই পাবা। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝছো। এখানে বইতে আরো অনেকগুলো ম্যাথ এভাবে সেট দেওয়া আছে যেগুলো সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলেছে, তোমরা কিন্তু এগুলো করে নিবা। তো আল্লাহ হাফেজ, আমরা টাইপ 2 এর ক্লাসটায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাদাহি।